আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুরু করছে পেন ভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হুমলা নবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আমি আবু রায়হান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেকটা পর্বে আমরা একজন নতুন শিল্পী আপনাদের সামনে হাজির করে থাকি। আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে আমাদের সকলের প্রিয় শিল্পী মির্জা হাবিবুর রহমান। আসুন আমরা শুরুতে তার সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পেন ভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি প্রোগ্রাম সুরের আহ্বান, এই প্রোগ্রামের সেটে প্রথম এসেছেন। আমাদের দর্শক শ্রোতারা আপনাকে দেখছেন, আপনি গান করবেন, যদি ছোট্ট করে অনুভূতি শেয়ার করা যায়। না, আমি আসলে আলহামদুলিল্লাহ আমি প্রথম আসছি, এটা আমার কাছে অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হচ্ছে এবং ভালো লাগছে যে একটা ভালো একটা অনুষ্ঠানে, আধ্যাত্মিক একটা অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। এটা আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যে মির্জা হাবিব ভাই, আমরা গান শুনবো, আড্ডা দেবো ইনশাল্লাহ। তার আগে একটু দর্শকদের সাথে কথা বলে আসি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে দেখছেন, আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা এই প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল যেটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন। নতুন কন্টেন্ট আসা মাত্রই যেন আপনারা সেটি দেখতে পারেন ইনশাল্লাহ। মির্জা হাবিব ভাই, আমরা শুরুতে গান শুনবো, এরপরে আড্ডা হবে, কথা হবে ইনশাল্লাহ। আমরা শুরুতে কোন গানটা শুনবো? একটা মায়ের গান দিয়ে শুরু করা যায়। আচ্ছা আচ্ছা, জি ইনশাআল্লাহ শুরু করি তাহলে। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে বাইজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দোয়ার কারণে জেনে নিও। বাইজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দোয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, হবে তুমি জগত অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। আল্লাহ তাআলার পরে মার ভালোবাসা করো সাধন, দুঃখ দিও না মাকে বিফল হবে এই জীবন। আল্লাহ তাআলার পরে মার ভালোবাসা করো সাধন, দুঃখ দিও না মাকে বিফল হবে এই জীবন। বড় পীর জিলানী জননীর আদেশ মানি, বড় পীর জিলানী জননীর আদেশ মানি, পৃথিবীর সব সুখ
দেখো না জীবন হলো ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে। খুবই আবেগ জড়িত কণ্ঠে খুব চমৎকার করে সুন্দর করে গিয়েছেন আমাদের প্রিয় শিল্পী। আমরা একটা ফোন কল নিয়ে এসে আবার কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আলহামদুলিল্লাহ, আমাদের সাতক্ষীরার বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন। কোনো গানের রিকোয়েস্ট আছে কি ভাইয়া? আমি মির্জা হাবিবুর রহমান ভাইয়ের কাছে গান শুনতে চাইতে নিজেকে চেনার তুমি দাও তাফসীর দাও খোদা, এই গানটা শুনতে চাই। জি শুকরিয়া, ধন্যবাদ। আমাদের সাতক্ষীরার বন্ধু একটি গান শুনতে চেয়েছেন, নিজেকে চেনার তুমি তৌফিক দাও। নওশাদ মাহফুজ ভাই যদি সুযোগ থাকে ইনশাল্লাহ শোনাবেন। যেটি বলছিলাম, মায়ের গান। মায়ের গান সবসময় তো বরাবর আবেগপ্রবণ হয়ে থাকে, একটা ভালো লাগা কাজ করে থাকে, ফিল কাজ করে থাকে। কথাগুলো খুবই চমৎকার। গানটির গীতিকার এবং সুরকারের গেয়েছেন হচ্ছে নওশাদ মাহফুজ ভাই। আচ্ছা। আর সুরকার আমি আসলে পুরোপুরি পাইনি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। খুবই চমৎকার একটি গান। আমরা আরেকটি গান শুনবো, শোনার পর ইনশাল্লাহ আবার কিছু কথা। জি ইনশাআল্লাহ। জি, আমরা কোন গানটি শুনবো এখন? আমাদের হচ্ছে আবু তাহের বেলাল ভাইয়ের একটা গান। জি, এটা সুর করেছেন হচ্ছে জাহিদুল ইসলাম ভাই, লন্ডন প্রবাসী। ওকে, ইনশাআল্লাহ আমরা শুনি। একে একে খুঁড়ে দেখো বুকের জমিন, কতটুকু ভালোবাসা প্রেম মলিন। একে একে খুঁড়ে দেখো বুকের জমিন, কতটুকু ভালোবাসা প্রেম মলিন। রেখেছি তোমায় প্রিয় দিতে উপহার, হয়তো দেখোনি ভুলে তুমি কোনো দিন। হয়তো দেখোনি ভুলে তুমি কোনো দিন। না পাওয়ার কোন বেদনায় কোন অভিমানে নির্দয় দোলে যাও অমিয় সুরের বাগান। ঘুটে ঘুটে আধারে স্বপ্নের অভিযানে তুমিহীন বলো কে দেবে ভোরের আজান। কাঁধে করে নেবে কে আর সফেদ কফিন। হয়তো দেখোনি ভুলে তুমি কোনো দিন। হয়তো দেখোনি ভুলে তুমি কোনো দিন। তোমারও বড় প্রয়োজন
এই আঙ্গিনায় মালিহীন পড়ে আছে গোলাপ কামিনী, কার রঙে এই মন তুমি আমি রাঙি হায়, আলোর বৃষ্টি ছাড়া কাটে কে জামিনে। তুমিও এসো প্রিয় হাতে রেখে হাত, পার করে দুজনে ব্যথা তোর ধূসর কাল, দূর করি শতাব্দীর অয়ময় কালো রাত, হৃদয় পারদ ঢেলে মেলে ধরি পাল। জীবন তাতে আজ যদি হয় হোক না সঙ্গীন, হয়তো দেখোনি ভুলে তুমি কোনো দিন, হয়তো দেখোনি ভুলে তুমি কোনো দিন, তোমারও বড় প্রয়োজন এই আঙ্গিনায়। কথার মর্মর্থগুলো ভেতরে গভীরে ঢুকলে একটা অন্যরকম একটা ফিল আসে। খুব চমৎকার কথা। শ্রদ্ধেয় আবু তাহের বেলাল ভাই, আল্লাহ দীর্ঘজীবী করুন। খুব চমৎকার কথা লেখেন এবং তাকে যে কোনো একটা সাবজেক্ট দিলে খুব বেশি সময় লাগে না। আল্লাহর রহমত, আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা ভাইয়ের জন্য। অসংখ্য কালজয়ী গানের যিনি সৃষ্টি করেছেন, আমাদের উপহার দিয়েছেন, আল্লাহ ভাইকে কবুল করুন, আমিন। সুরও দিয়েছেন চমৎকার আমাদের জাহিদ ভাই, খুব চমৎকার সুর দিয়েছেন। আপনার গায়িকা তো মাশাআল্লাহ খুব গাচ্ছেন, আপনি খুব চমৎকার করে ভালো গাচ্ছেন। আমরা এবার একটু প্রসঙ্গ কথায় চলে আসি। এই যে গান করছেন, এইটার আসলে প্রত্যেকটা মানুষের একটা শুরুটা হয় যে পারিবারিকভাবে বা কেউ কোনো শিল্পী গোষ্ঠী থেকে অ্যাড হয়ে তারপরে গানের মাধ্যমে চলে আসা। আপনি কিভাবে শুরু করেছিলেন? আপনার জার্নিটা কিভাবে হয়েছিল ইসলামী সঙ্গীতে? জার্নিটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই যে কোনো গান গাইতাম এবং চেষ্টা করতাম এবং মনে হতো যে আমি পারবো, একটা কনফিডেন্স ছিল। এবং আমি ওই সময় রেকর্ডিং ছিল আর কি, ক্যাসেটগুলো, ওগুলো আমি অন্য ঘরে গিয়ে মানে এগুলো শুনে শুনে এগুলোকে মানে ধারণ করতাম, আমি শুনতাম অনেক। তারপরে আমাদের মাদ্রাসা ছিল, আমি যে মাদ্রাসায় পড়েছি লক্ষ্মীপুরে, তো ওই মাদ্রাসায় আমি ওখানে যে কোনো অনুষ্ঠান হলে জলসা হতো প্রতি সপ্তাহে, তো ওখানে আমি করতাম, পরিবেশন করতাম ইয়েগুলো। তো সবাই আমাকে মোটামুটি ভালোই বলতে যে আপনার গান ভালো হচ্ছে বা হচ্ছে, ফ্রেন্ড সার্কেল সবাই আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে আমি একটা শিল্পী গোষ্ঠীতে লক্ষ্মীপুরে আসি। ওখানে এসে অনুপম শিল্পী গোষ্ঠী, ওখানের সাথে আমি কাজ করি। আস্তে আস্তে মানে ঢাকায় আসার মোটামুটি একটা করেছি আর কি। পরবর্তী ঢাকায় এসে আস্তে আস্তে এগুলো নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ। আর ঢাকায় আসার পরে আর কোনো গোষ্ঠীতে কাজ করার সুযোগ হয়? আমি ঢাকায় এসে সাইমমে কাজ করেছি, রিসেন্টলি আমি বিদায় নিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া। তাহলে আমরা আবার একটু কথা বলবো, গান লেখা শুরু করার বিষয়ে আগ্রহ আছে কিনা এই কেন্দ্রিক কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আরো কিছু কথা বলবো, আমরা একটা গান শুনে আসি, তারপরে ইনশাআল্লাহ আরো কিছু কথা বলবো। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান,
আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈর সকল পথ মাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি গান, শিল্পী মশহুর ভাইয়ের সুর করা এবং তার বিখ্যাত গানগুলোর মধ্য থেকে অন্যতম একটি বিখ্যাত গান সুন্নতের এই গানটি খুব চমৎকার করে গেয়েছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা একটা ফোন কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, সুনামগঞ্জ থেকে মাহমুদুল্লাহ সাইম বলছিলাম। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের অতিথি শিল্পী মির্জা হাবিবুর রহমান ভাইয়া আছেন। আপনার পছন্দের কোনো গান যদি থাকে তাহলে বলতে পারেন ভাইয়া। জি, আমার একটা রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্টটা হচ্ছে মালিক তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে দিই। জি জি জি, ধন্যবাদ, শুকরিয়া। আমাদের সাইম ভাই একটি গানের রিকোয়েস্ট করেছেন, সুযোগ থাকলে আমরা সেটি গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শকদের কিছু কমেন্টস আছে, আমরা সেগুলো একটু পড়ে তারপরে আবার ইনশাল্লাহ ফিরে আসছি। আমাদের রিয়াদ ভাই দুবাই থেকে দেখছেন,
আমাদের একটি কথা আপনাকে না বললেই নয়, প্যানভিশন টেলিভিশনের এই সুরের আহ্বান প্রোগ্রামটি মাশাআল্লাহ বাংলা ভাষাভাষীর মানুষ যারা হ্যাঁ যেখানেই থাকুক পৃথিবীর আছে খুব জনপ্রিয় একটি প্রোগ্রাম তাদের জন্য। হ্যাঁ, এবং এই যে রিয়াদ ভাই দুবাই থেকে দেখছেন, তিনিও মাশাআল্লাহ সময় বের করে, এটা প্রবাসী জীবন যাদের বা প্রবাস লাইফে যারা থাকেন তারা একটা সময় বের করে নিয়ে যে প্রোগ্রামটা দেখার সুযোগ হয়, মানে কতটুকু ভালোবাসা থাকলে এই সুযোগটা পাওয়া যায়। রিয়াদ ভাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, অবশ্যই থাকবেন আমাদের প্রোগ্রামের শেষ পর্যন্ত। অনেকেই মাশাআল্লাহ লিখেছেন, সুন্দর একটি জীবন লিখেছেন, ভেরি নাইস, সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকেই। এরপরে আব্দুল লতিফ ভাই আমাদের মালয়েশিয়া থেকে দেখছি উল্লেখ করেছেন, আমাদের গীতিকার আব্দুল লতিফ ভাই, ধন্যবাদ। আরও কিছু ভাই কমেন্টস করেছেন, আমরা সুযোগ করে আবার পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে কথাগুলো বলছিলাম, গান তো গাচ্ছেন মাশাআল্লাহ, সুযোগ হয়েছে, কখনো কি মনে হয়েছে যে গান লেখা দরকার বা সুর করা এই অঙ্গনে আসা দরকার, নাকি শুধু গানই করে যাবেন, গান লেখা বা সুর করা এগুলোর ব্যাপারে আগ্রহ আছে কিনা? আগ্রহ বলতে আমি শুধু গানই মোটামুটি গান গাচ্ছি। এবং হচ্ছে আমি পাশাপাশি তেলাওয়াত কেন্দ্রিক, আচ্ছা তেলাওয়াত কেন্দ্রিক, আমরা প্রোগ্রামের শেষের দিকে ইনশাআল্লাহ একটা তেলাওয়াত শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি সময় পাই। আমরা একটু বেশি করছি আর কি, ফোকাস রাখছি ওইদিকে ইনশাআল্লাহ। আমরা বিরতিতে যাব ইনশাআল্লাহ, একটা গান শুনবো, তারপরে কোন গানটা গাইবেন ইনশাআল্লাহ? আমরা একটা মশির ভাইয়ের একটা গান। জি। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকে দায় নিতে হবে, এই কথা মনে রেখো তবে তোমাকে দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে, যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে, দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, কি হবে জমি রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান, কি হবে জমি রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান, ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী, ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে
জোছনার নদী, তবেই কাফেলা হবে চিরমধুময়। জান্নাতি ফুল সুরভে, তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার, খুবই সুন্দর। মশহুর ভাইয়ের আরেকটি অনবদ্য সৃষ্টি সুর করেছেন মশহুর ভাই, খুব ভালো, এবং গানের কথাগুলো কি অমায়িক। জি, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যাপারে কি উৎসাহ, উদ্দীপনা, কত বড় মেসেজ এই গানের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা সেগুলো আমল করার চেষ্টা করি। আমাদের যারা যেন কোনো ভাই আঘাতপ্রাপ্ত না হয়, কষ্ট না পায়, আমাদের আচার আচরণের যেন সেটি বহিঃপ্রকাশ না ঘটে, এটা আমাদের খেয়াল করতে হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুবই চমৎকার একটি গান শুনলাম আমাদের আজকের অতিথি শিল্পী মির্জা হাবিব ভাইয়ের কাছ থেকে। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে আবারও শুরু করবো আপনাদের পছন্দের অনুষ্ঠান সুরের আহ্বান। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরু করছি প্যানভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গান অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আজকের অতিথি সেটা আছেন আমাদের প্রিয় শিল্পী মির্জা হাবিবুর রহমান। আমরা বিরতির আগে চমৎকার কিছু গান শুনেছি ইনশাআল্লাহ। বিরতির পরও আপনারা আমাদের সাথেই আছেন। আমি অনুরোধ করব আপনারা যারা এই মুহূর্তে আছেন আবারও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন কন্টেন্টগুলো শুরুতেই আপনারা দেখুন মন ভরে, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। আজকের এই প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার করুন ইনশাআল্লাহ। মির্জা হাবিব ভাই, আমরা চমৎকার কিছু গান শুনছিলাম, আরও শুনবো ইনশাআল্লাহ। আপনার বিশেষ পারদর্শিতা, আল্লাহ আপনাকে চমৎকার কণ্ঠ দিয়েছেন, কোরআন তেলাওয়াত ভালো করতে পারেন। এটা একটা প্রোগ্রামের শেষের দিকে আমরা বলেছিলাম যে শেষের দিকে আমরা ইনশাআল্লাহ শুনবো ইনশাআল্লাহ। তো আমরা বিরতির পরেই একটা গান দিয়ে শুরু করি, আবার ইনশাআল্লাহ কিছু কথা বলবো। কোন গানটি শুনবো? কথা ও সুর গানটা লিখেছেন আমিরুল মোমিনিন মানিক ভাই। আচ্ছা, মাশাআল্লাহ। উনি একটা গান লিখেছেন আমি বিপ্লব। ওকে। আমি বিপ্লব বিপ্লব বলে করি চিৎকার, হই না তো তার মতো চরিত্রবান। কত শত কথা বলে যায় অবিরত, হই না তো তার মতো কাজে আগুয়ান। আমি বিপ্লব বিপ্লব বলে করি চিৎকার, হই না তো তার মতো চরিত্রবান। কত শত কথা বলে যায় অবিরত, হই না তো তার মতো কাজে আগুয়ান। হে প্রিয় রাসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান। হে প্রিয় রাসূল, আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান।
পৃথিবীতে তার আগে তার আগে তার আগে বলো ছিল কার ব্যবহার অনুপম নিপুণাচার নিপুণাচার পৃথিবীতে তার আগে তার আগে তার আগে বলো ছিল কার ব্যবহার অনুপম নিপুণাচার নিপুণাচার আমি বিপ্লবী হব রাসূলের মতো করব জুলুমের চির অবসান হে প্রিয় রাসূল আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান আ আ আ কত শত বিপ্লবী 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 সপেছে জীবন তাকে দেখে গড়েছে নিজের মনন নিজের মনন কত শত বিপ্লবী 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 সপেছে জীবন তাকে দেখে গড়েছে নিজের মনন নিজের মনন আমি উদ্যমী হব রাসূলের প্রেরণায় করব সুপথের চির আহ্বান হে প্রিয় রাসূল আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান হে প্রিয় রাসূল আমি তোমার পথে হেঁটে ঝলমলে করব ঈমান মাশাআল্লাহ মাশাআল্লাহ কথা সুর চমৎকার গায়িকাও মাশাআল্লাহ খুবই সুন্দর আমি একটা লাইন খেয়াল করছিলাম সবসময় যেটা বারবার রিপিট হচ্ছে ঝলমল করব আমার ঈমান তোমার পথে হেঁটে মানে আল্লাহ রাসূলের যে পথটি আল্লাহ রাসূল অনুসরণ করেছেন যে পথে হেঁটেছেন যা করেছেন নিজের জীবনে সেই পথে হেঁটে একজন মানুষ তার আলোকিত হতে চায় জীবনটা পরিচালনা করতে চায় এটা অনেক বড় একটা আকুতি মনের বাসনা মনের ইচ্ছা শক্তি আমাদের প্রত্যেকেরই এই ইচ্ছা শক্তিটা থাকা উচিত খুব চমৎকার ধন্যবাদ আমিনুল মুমিনিন মানিক ভাইকে চমৎকার একটি গান লেখা এবং সুর করার জন্য খুব চমৎকার একটি গান আমাদের মির্জা হাবিব ভাই আমরা তো গান শুনছি যেটি বলছিলাম বিরতির আগে আপনার সাথে কিছু কথা হলো গান কিভাবে আসলেন কিভাবে শিখলেন গান লেখা শুরু করার ব্যাপারে কোনো আগ্রহ দেখছি না গাওয়াটাই ইম্পর্টেন্ট মনে করছেন এইটাই আপনি চাই দিয়ে যাবেন ইনশাআল্লাহ কোন ধরনের গান আপনার গলা কিন্তু মাশাআল্লাহ ক্লাসিক ধাঁচের গানগুলো শুনছি আমি বেশ ভালো গলায় স্যুট করে বা আসতেছে যেগুলো মানে কোন ধরনের গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি আসলে গান গাওয়ার মধ্যে চেষ্টা করি যে যেন মানুষকে মেসেজ দেওয়া যায় যে গানের মধ্যে মানুষ মেসেজ খোঁজে যে এখান থেকে ভালো কিছু পাবে এই গানের মধ্যে সে যেন তার জীবন চলার পথ খুঁজে পায় এই ধরনের গানগুলো আমি চেষ্টা করি আধ্যাত্মিক টাইপের বা মানুষের আবেগ জড়িত যে গানগুলো কথা সুন্দর কথাগুলো সেগুলো গাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর
আমরা আরেকটা গান শুনি, এরপরে রিকোয়েস্টের গান আছে, যদি এক লাইন শোনার সুযোগ থাকে আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই গানটি কথা ও সুর আবুল আলা মাসুম ভাই। এখানে কি কেউ নেই ওমরের মতো আজ, এখানে কি কেউ নেই খালিদের মতো আজ, এখানে কি কেউ নেই ওমরের মতো আজ, এখানে কি কেউ নেই খালিদের মতো আজ, এখানে কি কেউ নেই, এখানে কি কেউ নেই হামজার মতো আজ, জীবন বিলিয়ে দিয়ে গড়বে শহীদি তাজ, গড়বে শহীদি তাজ, এখানে কি কেউ নেই তারিক মুসার নেই মুসলিম সেনাপতি দুর্ধর্ষ জানবাজ, এখানে কি কেউ নেই ওমরের মতো আজ, এখানে কি কেউ নেই খালিদের মতো আজ, এখানে কি কেউ নেই, আলীর মতো কি ভাঙতে পারো না তাগুতের লৌহু কারাগার, খালিদের মতো কেউ গড়িয়ে দিয়ে যাও, ভেঙে দাও তাগুতের কৃষ্ণ পাহাড়, এখানে কি কেউ নেই ওমরের মতো আজ, আনতে পারে ফিরিয়ে স্বর্ণালী ইতিহাস, স্বর্ণালী ইতিহাস, এখানে কি কেউ নেই ফারাজবাসীর ন্যায় করবে শপথ আজ, গড়ব খোদার রাজ, এখানে কি কেউ নেই ওমরের মতো আজ, এখানে কি কেউ নেই খালিদের মতো আজ, এখানে কি কেউ নেই। মির্জা হাবিব ভাই খুব চমৎকার করে এই গানটি পরিবেশন করলেন। আবুল আলা মাসুম ভাই তো অনবদ্য যেগুলো গান লেখেন এবং সুর করেন সেগুলো মাশাআল্লাহ খুবই চমৎকার হয়, হিট হয় এবং কথাগুলো খুব চমৎকার হয়। তারই ধারাবাহিকতা এই গানটাও বেশ চমৎকার, আমরা মেসেজ পেয়েছি আমরা এই গানের মধ্য থেকেও। মির্জা হাবিব ভাই, আমরা আপনি যে কথাগুলো বলছিলেন, গান আধ্যাত্মিক গানের ব্যাপারে বলেছিলেন, মানুষকে টাচ করে, কথা সমৃদ্ধ কথাগুলো যেগুলো হয় সেই গানগুলো গাওয়ার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছিলেন। আমাদের সমসাময়িক যারা গান করছে, যারা ইয়াং জেনারেশন আছে যারা গান করছে, আপনার মতোই গান করছে, তারা তো বিভিন্ন ধরনের গান করছে, তাদের ব্যাপারে আপনাদের কোনো কিছু বলার আছে তাদের ব্যাপারে, যে তাদের কী ধরনের গান করা উচিত বা তাদের প্যাটার্নটা কী হওয়া উচিত, মানুষ কোন ধরনের গান ফলো করে, আমরা কোন ধরনের গান গাচ্ছি, এই ব্যাপারে কোনো কথা আছে? এই ব্যাপারে বলতে মানে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে গানগুলো সব গানই ভালো, নিঃসন্দেহে সবাই ভালো। আপনি আপনার নিজের জন্য কোন গানগুলো চুজ করবেন সে ব্যাপারেও যদি বলেন। আমি ওখান থেকে যে গানগুলোর মধ্যে মেসেজ পাওয়া যায়, যেখান থেকে আমি রাসূলের পথ খুঁজে পাবো, যেখান থেকে আমি আল্লাহর পথ খুঁজে পাবো, আমি ওই গানগুলোকে বাছাই করব। না, কথা তো ইসলামী গান তো সবগুলোই এই ধরনের কথাই হয়, তার মধ্য থেকেই যেগুলো আপনার পছন্দের তালিকায় আসে সেগুলো আপনি সেগুলোর মধ্যে আমি যেটাতে আপনার দাওয়াতি মেসেজ থাকে, যেটার মধ্যে আমি ইসলামী আন্দোলন সম্পর্কে আরো বেশি হতে পারি আর কি, অগ্রসর হতে পারি। আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া। আমরা মেসেজ পেয়েছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দর্শকদের কিছু অনুরোধ ছিল, যদি অনুরোধের গান থাকে
সেটি এক লাইন হলেও শুনিয়ে তারপরে সর্বশেষ আমরা একটা গান শুনবো, এরপরে আমরা লাস্টে কোরআন তেলাওয়াত দিয়ে যদি সুযোগ পান আপনি গাওয়ার চেষ্টা করেন, আমরা শেষ করতে পারি। তাহলে রিকোয়েস্টের গান যদি সুযোগ থাকে তাহলে গিয়ে আপনি সর্বশেষ গানটি গান। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার। ভোরের বিভায় ভরো এমন আমার, তবুও চেনার যত পর্দা সরা। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান। জালিমের বিরুদ্ধে লড়তে শেখো, গানে গানে সেই আহ্বান। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান। জালিমের বিরুদ্ধে লড়তে শেখো, গানে গানে সেই আহ্বান। আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আজানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবেন ঘুমের পাড়া। কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সাড়া।
যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পাড়া, কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সারা। সে গানের সুর তুমি শুনতে যদি চাও, সে গানের সুর তুমি শুনতে যদি চাও, শহীদি মিছিলে তুমি শামিল হইও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মাজলুমের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার কথা। সুরের একটি গান, গানটির গীতিকার এবং সুরকার যদি জানা থাকে। আমি পুরোপুরি জানি না, মানে চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আর কি আমি যাই, আমরা তো বেশ চমৎকার করে সময় অতিবাহিত করলাম। আমরা বেশ কিছু চমৎকার দর্শকদেরকে কিছু গান উপহার দিয়েছি, বেশ ভালো লেগেছে সময়টুকু। আমরা একেবারে শেষ পর্যায়ে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, প্যানভিশন টিভির উদ্দেশ্যে যদি কিছু আপনার বলার থাকে। আলহামদুলিল্লাহ, আমরা প্যানভিশনের মধ্যে যা দেখেছি বা আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, এখানের মধ্যে আমরা সুন্দর সুন্দর গানের মেসেজ পেতে পারি, বা আমরা যদি এটা সবসময় দেখি, এর মধ্যে আমরা আরও সুন্দর সুন্দর গান শুনতে পারবো, অনেক মেসেজ পাবো ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথেই থাকবেন। মাশাআল্লাহ, শুকরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, একেবারেই শেষ প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে আমরা আসছি। আমরা আমাদের আজকের অতিথি শিল্পী, যার অন্য আরেকটি আমরা চমৎকার একটি গুণ রয়েছে, তিনি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন। আমরা আজকের প্রোগ্রামে পবিত্র কোরআন তেলাওয়াত শোনার মধ্য দিয়েই আমরা অল্প করে শুনবো ইনশাআল্লাহ। শোনার মধ্য দিয়ে আজকের প্রোগ্রাম শেষ করব। প্যানভিশন টেলিভিশনের সাথে থাকবেন, সত্য সুন্দরের পক্ষে থাকবেন এবং সদা সর্বদাই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم.